সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 ও 12 টাকা। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাৎকার। 5 বছর ক্ষমতায় থাকার কথাটি তার নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কুয়েটে সংঘর্ষে 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার। প্রত্যাখ্যান আন্দোলনরতদের, ভিসি পদত্যাগ দাবি। প্রতিবাদ বুয়েট শিক্ষার্থীদের। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে ক্যাম্পে মিশ্র প্রতিক্রিয়া। রাখাইনে নিরাপত্তা নিয়ে সংশয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাজারে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা এবং খোলা তেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে 12 টাকা। সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ পরিস্থিতি পর্যালোচনার সভা শেষে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি। আশ্বাস দেন দ্রুতই ভোজ্য তেলের দাম কমিয়ে আনার লক্ষ্য থাকবে সরকারের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের বাজারে তেল নিয়ে তেলস্মাটি নতুন নয়, তাই তো সরকারের নির্দেশনা উপেক্ষা করে খেয়াল খুশি অনুযায়ী ভোজ্য তেলের দাম বাড়িয়ে নেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি। ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতেই মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা। তিনি বলেন, রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করার কারণেই বাজারে দাম বাড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। সো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5-14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। সরকারের সিদ্ধান্তের আগে অ্যাসোসিয়েশনের দাম বৃদ্ধির প্রেস বিজ্ঞপ্তি অনৈতিক বলে উপদেষ্টা মন্তব্য করে বলেন, ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি সাময়িক। জানান শিগগিরই দাম আবারও কমিয়ে আনা সম্ভব হবে। ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে। ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 169 টাকা। অন্যদিকে 5 লিটারের বোতলজাত তেল বিক্রি হবে 922 টাকায়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে মানুষ 5 বছর চায়, এ বিষয়ে তিনি কিছু বলেননি, জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। চট্টগ্রামে ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে সরকার সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য তার। জানান, মডেল মেঘনা আলমকে কেন্দ্র করে নয়, রুটিন অনুযায়ী ডিবি প্রধানকে পরিবর্তন করা হয়েছে। রাঘব বোয়ালদের ছাড় দেওয়া হচ্ছে না বলে দাবি তার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, মেঘনা আলমকে গ্রেফতারে যে আইন তা কেবল একটি ক্ষেত্রে ব্যবহার হয়েছে এমন নয়, আবার এটি বেআইনিও নয়। প্রচলিত ব্যবস্থার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি তার। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন প্রেক্ষিতে এ নিয়ে কথা বলেছেন তা তার জানা নেই। পুলিশ অভিযোগ নেয় না, এই অনেক পুরনো বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি তো কিছুই বলি নাই, ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই।
আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি না। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল বুধবার সাক্ষাৎ করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বিএনপির নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে মিশ্র প্রতিক্রিয়া ক্যাম্পে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতায় রোহিঙ্গা নেতাদের কেউ কেউ খুশি হলেও দুশ্চিন্তায় সাধারণ রোহিঙ্গারা। তাদের আবারও নির্যাতনের শিকার হওয়ার শঙ্কা। আরাকান আর্মির সাথে সন্তোষজনক আলোচনা ছাড়া প্রত্যাবাসন সহজ হবে না বলে মনে করেন সচেতনরা। মরশুদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু গত প্রায় 8 বছরে নানা তৎপরতায়ও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। এতে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রোহিঙ্গা নেতাদের। তারা বলছেন প্রত্যাবাসন হতে হবে টেকসই ও নিরাপদ। জাতিসংঘের উদ্যোগে সেফ জোন গঠন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন চান না তারা। টুকুরোর পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি গুলি ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আর সেফ জোন দিয়ে যাবো। আর গ্যারান্টি হইলে আর ধরো ওদের দেশের মাঝে আর দেশিতে মানি লইলে আর মাধ্যে নগরলে না যাইবে খুশি। আর দেশের মাঝে যাই যদি আব্বার আফর দইলে আর হিনলাম ফেরেশান। আর দেশত যদি যাই বাইরে ওদের ঘর বাড়ি ভাবান সুন্দর করে গ্যারান্টি করে নিলে আর করে যাইবেলা খুশি দিয়ে আর দূর নিলে খুশি না হবে। রোহিঙ্গা এলাকার কারণ মাঝে সেফ জোন ওরব আর টুপি দি আর আলটিমেট সলিউশন ওরব ইয়ার ফোনে আর দিল আনন্দ গিয়ে গই। সচেতনরা বলছেন মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ ও পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আরাকান আর্মি যারা রাখাইনের 80% অঞ্চল নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ আছে। তাদের সম্মতি ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফিরতে পারবে না। এই রোহিঙ্গা কক্সবাজারের আকাশে একটা কালো মেঘের মতো। আমাদের আর্থসামাজিক অবস্থা থেকে সবকিছু আমরা সাফার করছি প্রতি মুহূর্তে। রোহিঙ্গাদের যে বাস্তবিটা দক্ষিণ আরাকানে অবস্থিত তার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। 80% রোহিঙ্গা তারা এখন অনিশ্চয়তা ফিল করতেছে। তারা মনে করতেছে সরকার বলতেছে 1,80,000 ফেরত নিয়ে যাবে, তাহলে আমরা যাব কোথায়? এবং এই যে মায়ানমার কেন্দ্রীয় সরকারের একজন উপমন্ত্রীর সাথে মিটিং করে উনি এই স্পিচটা এই মুহূর্তে দিলেন, যাতে করে আরাকান আর্মিরা খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে আলোচনার পর রোহিঙ্গা সমস্যা সমাধানের আশায় কক্সবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবি তাদের। 6টি আবাসিকের তালা ভেঙে আন্দোলনরতরা হলে প্রবেশ করেছে। নতুন ভিসি নিয়োগ করে তার নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তাদের। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। 2 রাত প্রশাসনিক ভবনের সামনে কাটানোর পর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 6টি হলে প্রবেশ করে তারা। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের 2 পক্ষের সংঘর্ষে 150 শতাধিক আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় অভিযুক্ত 37 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও 2 মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলের তালা ভেঙে ফেলে। আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রথম যে কাজটা হবে সেটা হলে ওঠায় এবং এরপরে আমাদের 6 দফা যে আছে এটা আবার স্যারদের কাছে তুলে ধরা। কুয়েটের 5000 শিক্ষার্থী সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো এখনও আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে পরবর্তী কি কর্মসূচি বা কি করণীয় এটা আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে জানাই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই 37 শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্ত বলে জানান তদন্ত কমিটির প্রধান। আমরা প্রতিষ্ঠানটা খোলার জন্য আবার আমরা পুরাদমে কাজ আমাদের শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এবং আমাদের কোমলমতি যে আমাদের ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আসলে এই যে আগামী 2 তারিখে হল খুলে দেওয়া এবং 4 তারিখ থেকে আমাদের ফুল একাডেমিক কার্যক্রম চালানোর চেষ্টা করছি। তবে আমি বারবার বলবো যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই তদন্তের উপরে ভিত্তি করে কোনো ভয় ভীতি বা ইনজাস্টিস আশা করি হবে না। আমি সবাইকে শান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের শান্ত থেকে 4 মে থেকে শুরু হতে যাওয়া ক্লাস পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। কুয়েট বিশ্ববিদ্যালয়ের চলমান ঘটনা নিয়ে মানববন্ধন করেছে বুয়েট সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষার্থীরা জানান, কুয়েটের এখন যে ঘটনা চলছে তা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। আগামী 24 ঘন্টার মধ্যে কুয়েটের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা। কুয়েটে চলমান ঘটনা এবং উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় কুয়েটের শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা পুনরায় তদন্ত, ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি তুলে ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতাকর্মীরা। যে বিএনপিপন্থী যে ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে বরং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মননের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মননের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে, আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি, প্রক্টর, পুরো ভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না। স্থানীয়দের সাথে বিরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গত রাত থেকে বন্ধ রাখে শিক্ষার্থীরা। পর প্রশাসনের আশ্বাসে গেট খুলে দিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে দুপুরে এ নিয়ে আলোচনার প্রেক্ষিতে প্রধান ফটক খুলে দেয় তারা। একই সঙ্গে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী প্রতিনিধিরা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের 2023-24 বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় এক সিএনজি চালকের হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, এক সিএনজি চালক ওই শিক্ষার্থীর পায়ের উপর সিএনজি তুলে দিলে বাকবিতণ্ডার সূত্রপাত। এ সময় স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ দিলেও তারা ব্যবস্থা না নেওয়ায় রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে রাখে শিক্ষার্থীরা। সকাল থেকে গেটে অবস্থান নিয়ে নানা স্লোগানও দেয় আন্দোলনকারীরা। সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে প্রায় 23 লাখ টাকা মূল্যের হীরার গহনা জব্দ করেছে বিজিবি। সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ডায়মন্ডের 90টি নাকফুল। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে ওই প্যাকেটটি জব্দ করে বিজিবি। জব্দ করা ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া বস্তিতে আগুনে পুড়েছে 20টি ঘর। ভোর 5:30টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, এনায়েত বাজার সিআরবি এলাকার গোয়ালপাড়া বস্তির আগুন নেভাতে কাজ করে 5টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে 20টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 48 লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডে 16 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে ভুক্তভোগী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনদের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে আহলে হাদিস গাইবান্ধা জেলা শাখা। জেলার 7000 আহলে হাদিসের নেতাকর্মীরা এতে অংশ নেন। গাজার নারী ও শিশুদের উপর নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সভা হয়েছে। জেলার শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সভার আয়োজন করা হয়। সরকারি পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে বগুড়ার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের মাঝে ধান, বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার 7000 কৃষককে এ সুবিধা দেয়া হয়। নরসিংদীর রায়পুরার শতবর্ষী বটগাছতলায় বসেছে দিনব্যাপী বৈশাখী মেলা। উপজেলার বটতলীর কালী মন্দির প্রাঙ্গণে শতাধিক ভাসমান দোকান নিয়ে বসে এ মেলা। দেশে প্রথম গড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন হয়েছে রাজশাহীতে। সকালে বন বিভাগ পবা নার্সারিতে এ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও 2টি স্ত্রী গড়িয়াল অবমুক্ত করা হয়। সাতক্ষীরার সরকারি কলেজ রোড সহ মোট 60টি কলেজের সংস্কারের কাজের উদ্বোধন হয়েছে। 16.5 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মাশরুবাত ফেরদৌস। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 ও 12 টাকা। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাৎকার। 5 বছর ক্ষমতায় থাকার কথাটি তার নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কুয়েটে সংঘর্ষে 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার। প্রত্যাখ্যান আন্দোলনরতদের, ভিসির পদত্যাগ দাবি, প্রতিবাদ বুয়েট শিক্ষার্থীদের। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে ক্যাম্পে মিশ্র প্রতিক্রিয়া। রাখাইনে নিরাপত্তা নিয়ে সংশয়। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।